গর্ভধারণ সময়ের যে শেষের যে ট্রাইমাস্টার থাকে, অর্থাৎ প্রসবের আগ থেকেই বিষণ্ণতা শুরু হতে পারে। ভয়াবহ চিন্তা চলে আসে, হয় বাচ্চাকে ক্ষতি করবে অথবা নিজেকে ক্ষতি করবে, অর্থাৎ নিজের ভেতরে মানে সুইসাইড প্রবণতাও আসতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন বা আমরা যদি এটাকে বলি যে প্রসব পরবর্তী বিষণ্ণতা, এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করবেন বা কিভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন? ধন্যবাদ ডক্টর আশফাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসূতি মা এবং সন্তানের জন্য। আমরা এটাকে বর্তমানে পেরিপার্টম ডিপ্রেশন, আগে এটাকে পোস্টপার্টম ডিপ্রেশন বলা হতো। অর্থাৎ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই যে অসুস্থতা, এটা একটি অসুখ, অর্থাৎ মানসিক অসুস্থতা। এটা গর্ভধারণ সময়ের যে শেষের যে ট্রাইমাস্টার থাকে, অর্থাৎ প্রসবের আগ থেকেই বিষণ্ণতা শুরু হতে পারে। আর বিষণ্ণতায় প্রসূতি মা প্রসব করার আগেই বিষণ্ণতায় জড়িয়ে পড়তে পারেন, অবসাদজনিত মানে হতাশা, মন খারাপ ইত্যাদি। কিন্তু দেখা যায় যে প্রসব করার পর, বাচ্চার ডেলিভারির পর তার শরীরে কিছু হরমোনের ঘাটতি ঘটে। তো এই ধরনের অবস্থাতে প্রসূতি মা 2 থেকে 3 দিনের ভেতর প্রচুর মন খারাপ, তীব্র মানে অবসাদ, অর্থাৎ নিজের উদ্বেগ এবং অযথা কান্না করা, এই ধরনের কিছু উপসর্গ দেখা যেতে পারে, যেটাকে আমরা বেবি ব্লুজ বলি। বেবি ব্লুজ হচ্ছে প্রসূতি মা যখন অকারণেই কাঁদে, অর্থাৎ কোনো কারণ নেই কিন্তু চোখ দিয়ে জর জর করে পানি ঝরছে এবং খুবই মন খারাপ লাগছে, নিজেকে হতাশ মনে হচ্ছে, খালি খালি মনে হচ্ছে, দুশ্চিন্তা করছে, সারাক্ষণ দুঃখ বোধ, নিজেকে অপরাধী মনে করছে, আবার নিজেই ভাবছে যে আমি আবার কেমন মা। স্থায়ীভাবে বিষণ্ণতা যদি থাকে। কিন্তু এই বেবি ব্লুজ অন্য বড় ধরনের সংকট তৈরি করে না, যেমন খাবার খাওয়াতে অরুচি, অথবা ঘুমের ব্যাঘাত, অথবা চিন্তার পরিবর্তন, অথবা যেই ভালো লাগার জিনিসগুলো কে আর ভালো লাগে না, এরকম বড় ধরনের কোনো পরিবর্তন মনোজগতে হয় না। কিন্তু বারবার কাঁদেন এবং কাঁদেন, মন খারাপ থাকেন, বিছানা থেকে উঠতে পারেন না, এটাকে আমরা বলি বেবি ব্লুজ। এটি কিন্তু 2 সপ্তাহের ভেতর, লক্ষ্য করুন, মোটামুটি বলা যায় 10 দিনের ভেতরে মা এটা থেকে বের হয়ে আসেন। এই জন্য এই বেবি ব্লুজের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সহযোগিতা, সহমর্মিতা এবং তাকে সমর্থন দেওয়ার মাধ্যমে প্রসূতি মা নিজেকে গড়ে তোলেন এবং এটার থেকে বের হয়ে আসেন। কিন্তু এমন যদি দেখা যায় যে প্রসব পরবর্তী সময়ে 2 থেকে 3 দিনের ভেতরে, অথবা এটি পরেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 4 সপ্তাহ পরেও হতে পারে, এমনকি প্রসবের পর 1 বছরের ভেতরেও যদি তার মেজর ডিপ্রেশন হয়। মেজর ডিপ্রেশন যখনই আমরা বলবো তখনই কতগুলো উপসর্গ আমাদের কথা চিন্তা করতে হবে। একটা কি, যে স্থায়ী বিষণ্ণতা এবং মুড সুইং। মুড সুইং হচ্ছে ছোটখাটো বিষয়ে প্রচন্ড রাগ, চিল্লাচিল্লি, চেঁচামেচি করা, আবার কিছুক্ষণ পরেই কান্নায় ভেঙে পড়া, এই যে মুড সুইং। তারপরে হচ্ছে নিজেকে মানে হতাশ মনে করা, যে আমার কোনো মূল্য নেই। তারপরে হচ্ছে যে উদ্বেগ প্রকাশ করা, ছোটখাটো বিষয়ে রাগ করা। তারপর যেটা ভয়ঙ্কর ভাবে দেখা যায়, বাচ্চার প্রতি অনীহা, অর্থাৎ বন্ড ডিটাচমেন্ট। মায়ের সাথে বাচ্চার যে একটা বন্ড তৈরি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে মা দুই ভাবে চিন্তা করতে পারে। একভাবে হচ্ছে আমি কি বাচ্চাকে লালন করার উপযুক্ত, অথবা নিজেকেই নিজে দোষারোপ করে যে আমি আমার কেমন মা,
আমি তো বাচ্চাকে বড় করতে পারবো না, লালন করতে পারবো না, অথবা বাচ্চাকে দেখে সে নিজেই ভয় পায়, এক ধরনের লজ্জা, দোষী মনে হয়, নিজেকে অপদার্থ মনে হয়, তারপর ভয়াবহ চিন্তা চলে আসে, হয় বাচ্চাকে ক্ষতি করবে অথবা নিজেকে ক্ষতি করবে, অর্থাৎ নিজের ভেতরে মানে সুইসাইড প্রবণতাও আসতে পারে। এবং সেই সাথে ঘুমের ব্যাঘাত, বাচ্চা ঘুমিয়ে আছে, মা ঘুমোতে পারছে না, অথবা এমন ঘুম বেশি ঘুমাচ্ছে যে বাচ্চার প্রতি কোনো যত্নই করা হচ্ছে না। তারপরে এক্সট্রিম ফ্যাটিগ, এত ক্লান্ত লাগে যে শরীরে কোনো শক্তি, উদ্দীপনা একেবারেই আসে না, বিছানায় পড়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি খাবার খাচ্ছেন কিন্তু শরীরে শক্তি পাচ্ছেন না। আবার অন্যদিকে রুচির প্রচুর দুর্ভিক্ষ শুরু হয়, অর্থাৎ খাবার খেতে পারছেন না, একেবারে খেতে পারছেন না, অথবা অতিরিক্ত খাচ্ছেন আবার ঘুমিয়ে পড়ছেন। সেই সাথে ভালো লাগার জিনিসগুলোকে আর ভালো লাগে না, এবং যে সকল ভালো লাগার কাজ ছিল সেটাতে তার কোনো উৎসাহ জাগে না। তারপরে হচ্ছে কগনিটিভ ডিফিকাল্টিস। কগনিটিভ ডিফিকাল্টিস হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেকটা কমে যায়, যে কোনো কিছুই হা না কিছু বলতে পারছে না, মনে রাখার, মনোযোগের, স্মৃতিশক্তির একটা বিশৃঙ্খল আহ, আহ, মানে অবস্থার সৃষ্টি হয়, এবং নিজে কোনো জিনিসে ফোকাস করতে পারে না। এই বিষয়গুলো যখন 2 সপ্তাহ স্থায়ী হবে, এবং এটা যদি প্রসবের পর, বাচ্চা ডেলিভারির পরে, প্রথম মাসের ভেতরে, অথবা কয়েক মাস পরে, 1 বছরের ভেতরেও যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে চিহ্নিত করব।